পেয়ে গেছি একটা মিষ্টি সোনাকে। কটা ঠাকুর দেখলে তুমি? আমি দেখলাম অনেক কটা। অনেক কটা দেখেছো? আর আর কটা দেখবে? আর কটা ঠাকুর দেখবে? আমি এক্ষুনি 5টা দেখলাম। আচ্ছা, এই জন্য আরেকটা ঠাকুর দেখতে এলাম। এই যে আমার মা বাবা। আচ্ছা, এটা তোমার মা বাবা। আচ্ছা, তোমার নাম কি? পান্ডু সেমুতো। বাহ, তুমি কোন ক্লাসে পড়ো? পিপিএ। বাহ। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&D। বর্ধমানের দুর্গাপুজো পরিক্রমা করতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলি। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি ইসলাবাদ ইউথ ক্লাবের দুর্গাপুজো মণ্ডপের ঠিক সামনে। চলো তোমাকে নিয়ে ঘুরে দেখবো এনাদের পুজো মণ্ডপ। ভিডিওটার সঙ্গে থাকো। হচ্ছে কিন্তু মিলন মেলা, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যায়, হয় গল্প আড্ডা। এটি হচ্ছে মণ্ডপে ঢোকার প্রবেশ পথ। আমরা প্রবেশ করছি মণ্ডপের ভেতর। 3-4টে সিঁড়ি পেরিয়ে উঠতে হবে। অপূর্ব করেছে কিন্তু এখানটা। আমরা ওই গেটটা দিয়ে এলাম, এরম ব্যারিকেড দিয়ে হয়ে তবে এরমভাবে ঢুকতে হবে। ঢোকার পরই তুমি দেখতে পাবে এই ঝলক। এই প্যান্ডেল তোমার কেমন লাগলো? ভালো। কটা ঠাকুর দেখলে? অনেক ঠাকুর দেখেছি, ভালো খুব। অনেকগুলো দেখেছো? কোথায় কোথায় দেখলে? দু একটা নাম বলো। নামটা মনে নেই। নাম মনে নেই? আমার ফ্যামিলিকে বলতে পারো। ফ্যামিলিকে বলতে হবে? আচ্ছা, থেকে কে ইনি কে? এটা আমার বাবা। বাবা, তাহলে বাবাকেই জিজ্ঞাসা করি নাকি। কটা ঠাকুর দেখলেন? এখন তো দুটোই দেখেছি। কেমন লাগছে বর্ধমানের পুজো? কেমন লাগছে? বর্ধমান ভালো। আপনি কি বর্ধমানেরই বাসিন্দা? না, আমি বর্ধমানের বাসিন্দা না। আচ্ছা, কেমন লাগছে বর্ধমানের দুর্গাপুজো? কেমন লাগছে? আজকেও দেখছি, ভালো লাগছে, খারাপ না। আপনার নামটা জানতে পারি? আমার নাম বিটন পাল। এবছর আপনাদের পুজোর থিম কি? 39তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আমাদের এবছরের থিম হচ্ছে অন্তরালে। তো এই ভাবনা কেন? এই ভাবনা আসলে আমাদের এই ভাবনা, তার কারণ হচ্ছে যে বাঁশটা, খুঁটিটাই হচ্ছে মেন আমাদের। তো দুর্গাপুজোয় খুঁটি পুজো কিন্তু আমরা বিশেষ করে বাঙালিরা করি। খুঁটিটাই হচ্ছে কিন্তু আমাদের বাঙালির কাছে দুর্গাপুজোর প্রাককালে একটা কিন্তু ঐতিহ্য। তো ওই খুঁটিটাকে সামনে রেখে, এবং খুঁটি থাকার পর তো সমস্ত কিছু কাপড় পড়ে যায়, যারা থিম পুজো করে থিমের যে মেটেরিয়ালসগুলো থাকে সেগুলো পড়ে যায়, কিন্তু খুঁটিটাকে রেখেই আমরা এবারে থিম ভাবনা চিন্তা করেছিলাম। এবং খুঁটিটাই আমাদের মেন উদ্দেশ্য। খুঁটিটাকেই বিশেষ করে এই যে খুঁটির মহত্ব, এই খুঁটির যে বিশেষত্ব, সেই খুঁটির বিশেষত্বটাকে আমরা গোটা বর্ধমানবাসীর কাছে তুলে ধরি যে খুঁটি সব। এই খুঁটির এই থিমের পুজো বলুন, সাবেকি পুজো বলুন, কাপড়ের প্যান্ডেল বলুন, যাই থাকুক না কেন, সেগুলোর পিছনেও যে একটা খুঁটি, একটা বাঁশ পেরেক যে জিনিসগুলো কাজ হয়, সেই কাজগুলো কিন্তু আমরা দেখতে পাই না, সেগুলো উচ্চ থাকে। সেইগুলোকে সামনে রেখে আমরা কিন্তু মায়ের আরাধনা। এই থিমের রচনাকার কে? থিমের রচনাকার অ্যাকচুয়ালি আমাদের কমিটি আছে, এবং যে শিল্পী তিনি নিজেও বাপি হাজরা, পিতা ডেভেলপার নবদ্বীপে। মণ্ডপ নির্মাণ করছেন কে? বাপি হাজরা পিতা ডেভেলপার। মায়ের মূর্তি নির্মাণ করছেন কে? পাল, বর্ধমান শিল্পী। আমাদের বিগত বহু বছর ধরে আমাদের প্যান্ডেল করে আসছে। এবছর পুজোতে আপনারা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন নাকি? সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে ছিল, হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান, এবং ষষ্ঠীর দিন আছে, একাদশীর দিন সিঁদুর খেলাকে কেন্দ্র করে একটি সংস্থা আমাদের অনুষ্ঠান আছে। অনুষ্ঠান পুজোর সময় কোনো সোশ্যাল ওয়ার্ক? এই বস্ত্র বিতরণ ছিল আজ আর কাল, দুদিন ধরে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা করছি। আপনাদের এবছর বাজেট কত? আমাদের বাজেট আনুমানিক প্রায় 30 লাখ টাকা।
যে দর্শকরা আমার ভিডিওর মাধ্যমে আসবেন তারা কিভাবে আসবেন, আপনাদের লোকেশনটা যদি একটু বলেন। দেখুন, আমাদের লোকেশন হচ্ছে হার্ট অফ বর্ধমান, যে পুলিশ লাইন বাজার এক নামে চেনে, সেই পুলিশ লাইন বাজারের একটিমাত্র পুজো, সেটি হচ্ছে ইসলামাবাদ ইউথ ক্লাবের পুজো, পুলিশ লাইন বাজারের ঢাল থেকে নেমেই। এবং যারা স্টেশন থেকে আসবেন, স্টেশনে ট্রেন ধরে আসবেন, তাদেরকে বলা আছে যে স্টেশন থেকে ট্রেন ধরে এসেই টোটো কিংবা অটো কিংবা টাউন সার্ভিস বাসে এসে যে পুলিশ লাইন বাজার, সেই পুলিশ লাইন বাজার থেকে আসলেই ঢাল দিয়ে নামলেই আমাদের পুজো দেখতে পাবে। এবং যারা কলকাতা হয়ে আসবে তারা আলিশা বাস স্ট্যান্ড পেরিয়েই পুলিশ লাইন বাজারে আসলে পুলিশ লাইন বাজারে ঢাল দিয়ে নেবে। আপনার নাম? আমার নাম শুভম নিয়োগ, আপনি ক্লাবের? আমি ক্লাবের সহকারী সম্পাদক। কেমন লাগলো ইসলামাবাদ ইউথ ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ এবং প্রতিমা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।